সো আজকের ভিডিওতে আপনি কিছু নতুন জব আইডিয়াস পাবেন যেগুলো আপনি আসলে খুঁজতে পারেন। এগুলি ওরা ক্যাজুয়াল বা পার্ট টাইম বেসিসে হায়ার করে। সো আপনি স্টুডেন্ট হিসেবে এগুলি করতে পারবেন। আই এম সেইং এই জবগুলো একটু ইউনিক জব। আপনি এগুলো একটু ঘাটাঘাটি করা উচিত। নেক্সট হচ্ছে কিছু ইউনিতে অন ক্যাম্পাস জবস, রাইট? হাই এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ অল অফ ইউ আর ডুইং গুড। সো আজকের ভিডিওতে আমি বেসিক্যালি আপনাদের সাথে কিছু নতুন জবের আইডিয়া শেয়ার করব। মানে কি নতুন চাকরি আছে যেগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা করতে পারে। বাংলাদেশ থেকে এসে এখানে স্পেশালি করতে পারে। দেখেন, আই এম প্রিটি সিউর আপনারা আমার ভিডিও থেকে বা অন্য কোনো ইউটিউবের ভিডিও থেকে অনেক শুনছেন যে বা স্টুডেন্টরা কি জব করে। রেস্টুরেন্টে কাজ করে, সুপারমার্কেটে কাজ করে, পেট্রোল স্টেশনে কাজ করে, KFC, ম্যাকডোনাল্ডসে কাজ করে, এসব জায়গায় কাজ করে। অ্যান্ড এগুলো অনেক কম। আপনার কারো না কারো মুখে ঠিকই শুনছেন যে ওর ছেলে এখানে কাজ করতেছে, ওরা পার্ট টাইম এখানে কাজ করে। হাউএভার আজকের ভিডিওতে আমি কিছু ইউনিক জব আইডিয়াস দিব যেগুলা অনেক স্টুডেন্টরা করে। হাউএভার অনেক মানুষ এটা জানে না। মানে কিছু স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট বলাটা ভুল হবে। কিছু স্টুডেন্টরা করে কিন্তু যেটা অন্যান্য স্টুডেন্টরা জানে না। সো আজকের ভিডিওতে আপনি কিছু নতুন জব আইডিয়াস পাবেন যেগুলো আপনি আসলে খুঁজতে পারেন। নতুন জব আইডিয়াস। সো লেটস স্টার্ট অফ উইথ দ্য ভিডিও। অ্যান্ড অলসো আপনারা যারা নতুন আমার চ্যানেলে, আমার নাম মিহিত তৌসিফ ইসলাম অ্যান্ড আমি লাস্ট 2.5 ইয়ার্স অস্ট্রেলিয়া থাকি। আমি ভিডিওস বানাই স্টাডিং ইন অস্ট্রেলিয়া বাট ইন জেনারেল স্টাডিং ইন অ্যাব্রড অ্যাজ ওয়েল। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমার ফেসবুক পেজে আমাকে নক দিতে পারেন, আমাকে ইমেল করতে পারেন। অ্যান্ড আপনি যদি আমার সাথে ডিরেক্ট একটা কল বুক করতে চান তাহলে ওটার আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ডিরেক্ট আমার সাথে গুগল দিয়ে বা জুমে একটা কল বুক করতে পারেন আমার সাথে, রাইট? সো লেটস স্টার্ট অফ উইথ দ্য ভিডিও। সো দ্য ফার্স্ট জব যেটা আমার মনে হয় একটু ইউনিক ইজ বাস ড্রাইভিং, রাইট? সো অনেক স্টুডেন্টরা আসে এখানে কিন্তু বাস চালায়, কারণ এখানে যত পাবলিক বাস চলে ওই বাসগুলি চলে, পাবলিক বা প্রাইভেট কিছু বাস থাকে ওগুলো চালায়। তো ওগুলোর জন্য আপনার কি করতে হবে? আপনার এখানে এসে ফার্স্টলি লেটস অ্যাজিউম আপনি বাংলাদেশের লাইসেন্স এখানে নিয়ে আসছেন। আপনি বাংলাদেশের লাইসেন্স এখানে এনে আপনার ওটাকে কনভার্ট করতে হবে এখানে লাইসেন্সে। তো এটা স্টেট বাই স্টেট একটু ডিপেন্ড করে। আমি খালি তাজমিনের কথা বলবো যে আপনি বাংলাদেশি লাইসেন্সকে যখন কনভার্ট করবেন, ট্যাজি লাইসেন্স হয়ে গেলো আমার, যেটা ট্যাজি লাইসেন্স, তাজমিনিয়াতে 2 বছর হইতে হবে। তাজমিনিয়ার লাইসেন্স নিয়ে আমার গাড়ি চালাতে হবে প্রপারলি, একদম ক্লিন ড্রাইভিং রেকর্ড রাখতে হবে ফর 2 ইয়ার্স। যদি আমার ড্রাইভিং রেকর্ড একদম ক্লিন থাকে আর আমার লাইসেন্স 2 বছর পুরানো হয়, ট্যাজি লাইসেন্স বলছে, বাংলাদেশি লাইসেন্স না, ট্যাজি লাইসেন্স, তাহলে আমি বাস ড্রাইভিং এর জবের জন্য এলিজিবল। আমি ঢুকতে পারবো এন্ড জব করতে পারবো। অনেকে আছে এখানে এখন যেটা করতেছে, যারা এসে সাথে লাইসেন্স কনভার্ট করে ফেলছে and এখন ট্যাজি ফুল লাইসেন্স ওদের 2 বছর হয়ে গেছে, এখন ওরা বাস চালাচ্ছে। তো অনেক কমন একটা জব, টাকা ভালোই। এখন অনেকে বলে যে ভাই এটা করেন অনেক টাকা, এটা করেন অনেক টাকা, এমন কিছু না। সব জবে এখানে যত আমরা স্টুডেন্টরা জব করি এরকম এগুলো ব্লু কলার জব বলে, যেগুলোতে ধরেন অত মেন্টাল এনার্জি লাগে না, আপনি আমার বডিতে খাটতেছি। এই সব জবে টাকা কাছাকাছি, আহামরি বেশি না, আহামরি কমও না, রাইট? যারা ধরেন সুপার মার্কেট বা রেস্টুরেন্টে কাজ করে পার আওয়ার $32-33 পাচ্ছে অনেক স্টুডেন্ট। বাস ড্রাইভিং করলে আপনি ধরেন একটু বেশি পাবেন পার আওয়ার, রাইট? 35 পাবেন, দ্যাটস ইট। বাট আহামরি বেশি না, 35-36 পাবেন। বাট জবটা ইজি। রেস্টুরেন্ট বা সুপার মার্কেটে কাজ করা একটু হার্ড আছে। সুপার মার্কেটে আপনি হেভি জিনিস উঠাচ্ছেন, রেস্টুরেন্টে কাজ করা একটু নড়াচড়া করতেছেন, তারপর ম্যাকডোনাল্ডসে হাত পা পুড়ে যায়, মানুষের অনেক হাত পা পুড়ে যায়, কিচেনে কাজ করলে হাত পা পুড়ে যেতে পারে। হাউএভার বাস আপনি জাস্ট গাড়ি চালাতেছেন, রাইট? তো আপনার কোনো ফিজিক্যাল লেবার নাই, হুইচ ইজ গুড, আপনার কষ্ট কম হইতেছে। নেক্সট হচ্ছে কিছু ইউনিতে অন ক্যাম্পাস জবস, রাইট? তো এইটা আপনি জানেন যে এক্সিস্ট করে কিন্তু অল স্টুডেন্টরা করে না। এর জন্য আমি আপনাকে বলতেছি যে ইউনিতে অন ক্যাম্পাস জবস আমার মনে হয় বাংলা স্টুডেন্টদের দেখা উচিত। আমি অনেক কম বাংলা স্টুডেন্ট চিনি যারা ইউনিতে অন ক্যাম্পাস জবস করতেছে। তো অন ক্যাম্পাস জবসে লাইব্রেরিতে অনেক জবস থাকে, রাইট? লাইব্রেরিতে অন্যান্য স্টুডেন্টদের হেল্প করা, তারপর আমাদের ইউনিতে স্টুডেন্ট সাকসেস লিডার, অন্যান্য স্টুডেন্টকে টেক নিয়ে হেল্প করা স্পেশালি, রাইট? কারণ ইউনি সবকিছু পড়াশোনা তো সফটওয়্যারে, ওই সফটওয়্যার আর ওয়েবসাইট ফিগার আউট করতে অনেক টাইম লাগে। তো এইসব জব করতে পারেন। তো এগুলির জন্য ইউনি হায়ার করে আপনাকে। তো আপনাদের গ্রেডস অনেক ভালো থাকে, পড়াশোনা যে করতে হবে কোনো একটা ইউনিটে একদম টপ নচ গ্রেডস, তাহলে তখন আপনাকে ওরা ক্যাজুয়াল কিছু ক্লাসেস নিতে দিবে যে আপনি ওদেরকে পড়ান, আপনি ক্যাজুয়াল হিসেবে টিউটর হইতে পারেন। বাট এটা হওয়াটা আমার মনে হয় একটু ডিফিকাল্ট, কারণ আপনার গ্রেডস অনেক হাই থাকা লাগে। বাট হওয়া যায়, আপনার গ্রেডস যদি অনেক হাই থাকে ইউনিভার্সিটি, তাহলে ইউ ক্যান গো ফর ইট। নেক্সট আরেকটা একটু ইউনিক জব হচ্ছে এয়ারপোর্ট স্টাফ। তো বিভিন্ন যে স্টেট থাকে, আপনার স্টেট বা সিটি, আমি যেমন হোবার্ট শহরে থাকি, তো হোবার্ট এয়ারপোর্টে যেমন অনেক জব অপরচুনিটি আছে কিন্তু, রাইট? এয়ারপোর্টে ক্লিনিং করে অনেকে, রাইট? তারপর এয়ারপোর্টে সিকিউরিটি স্টাফ হয়, যে যারা যে মালামাল নিচ্ছে, সবাই তো ফ্লাই করছে, রাইট? তো আপনার ব্যাগ চেকিং হয় না, ওই ব্যাগ চেকিং এ অনেকে কাজ করে। তারপর আপনার এয়ারপোর্টে সিকিউরিটিতে অনেকে কাজ করে, হ্যাঁ। তো তারপর এয়ারপোর্টের ভিতরে অনেক রেস্টুরেন্টস বা কফি শপস থাকে, এগুলিতে অনেকে কাজ করে। দেয়ারফর ইটস গুড, দেয়ারফর এটা একটা ভালো জব অপরচুনিটি অনেক স্টুডেন্টদের দেখার জন্য অনেক স্টুডেন্টরা করতে পারবে আর কি, আমার মনে হয়। এয়ারপোর্টের দিকে চোখ রাখবে। আপনি যে সিটিতে আছে, সিডনি এয়ারপোর্ট হায়ার করে, সিডনি এয়ারপোর্টে অনেক কিছু বাঙালি কাজ করে। সো আপনি যদি এয়ারপোর্টে ঘন যান, আপনি এক দুইটা বাঙালি দেখবেন, রাইট? তারপর মেলবোর্ন এয়ারপোর্ট বলেন, অ্যাডিলেড এয়ারপোর্ট বলেন, হোবার্ট এয়ারপোর্ট বলেন, সব এয়ারপোর্টে এরকম মোটামুটি এরকম যে জবস গুলি, এগুলি ওরা ক্যাজুয়াল বা পার্ট টাইম বেসিসে হায়ার করে। সো আপনি স্টুডেন্ট হিসেবে এগুলি করতে পারবেন, রাইট? এইসব জবে ঢুকা আমি বলবো অত ডিফিকাল্ট না, আবার মানে অত ইজিও না, রাইট? মোটামুটি আপনার একটা যদি এক্সপিরিয়েন্স থাকে ওরা নিবে। নেক্সট আরেকটা ইউনিক জব হচ্ছে লন মোয়ার, রাইট? সো
বেসিক্যালি আপনার গার্ডেনে ঘাস কাটে যারা। তো এরকম অনেক কোম্পানিজ থাকে যারা গার্ডেনে ঘাস কাটে। তো ওরকম কোম্পানির সাথে আপনার টাচে আসতে হবে। আপনি যদি যেই শহরে আছেন ওই শহরে আসেন। আইসা আপনি গুগলে সার্চ দেন লন মোয়ার্স, হচ্ছে লন মোয়ার্স ইন সিডনি। আপনি অনেক কোম্পানি পাবেন। ওই কোম্পানির কাছে আপনি রিচ আউট করে একটা জবের ব্যবস্থা করতে পারেন। বা আপনি যদি ডিরেক্ট জবে এপ্লাই করতে চান, আপনি সিক বা লিঙ্কডইন এ গিয়ে আপনি লিখতে পারেন লন মোয়ার অ্যান্ড এরকম জবস পাবেন। তো আপনার বেসিক্যালি ওদের লন মো করতে হবে। আপনার মানুষের বাসায় গিয়ে ওদের গার্ডেনে আপনার ঘাস কাটতে হবে, গার্ডেন গাছপালা কাটতে হবে এই আরকি। তো এটাও একটা ভালো জব যেটা আমার মনে হয় স্টুডেন্টদের দেখা উচিত। তো নেক্সট হচ্ছে কার্পেন্ট্রি। কার্পেন্ট্রি ইজ বেসিক্যালি ওই যে আপনার বাসা-টাসা বানানোতে হেল্প করা। বাসা-টাসা বানায় বাসা, এখানে তো বাসা বেশি উড দিয়ে বানানো হয়, রাইট? আপনার কাঠের বাসা হয়। তো ওই কাঠের বাসা-টাসা বানাইতে অনেকে হেল্প লাগে। কার্পেন্টার্স ওরা ওই বাসাটা আরো অনেক কিছু বানায়। তো আপনি যদি অফিসিয়াল ফুল ফ্লেজেড কার্পেন্টার হইতে চান, তাহলে যেমন আপনার কয়েকটা সার্টিফিকেটস নিতে হবে, কয়েকটা লাইসেন্সিং নিতে হবে। যেগুলো নেওয়া আমার মনে হয় ভালোই প্যারা, অনেক প্যারা। ইটস লাইক ডুইং, ধরেন আপনি ইউনিতে ব্যাচেলর করতেছেন, পাশাপাশি আরেকটা বড় কোর্স করতেছেন। কার্পেন্ট্রি পুরা কোর্স করা আপনার ২-৩ বছর লেগে যায়। ওইটা না করে আপনি যেটা করতে পারেন, একটা হচ্ছে যে কার্পেন্টার অলরেডি তার অ্যাসিস্ট্যান্ট হইতে পারেন। আপনি তার আন্ডারে কাজ করবেন। আপনি এমন কোন কাজ করবেন না যেটার জন্য কোয়ালিফিকেশন দরকার হয়। আপনি জাস্ট ও যা বলবে তা করবেন। এটা উঠাই দিবেন। ছোটখাটো কাজগুলি করবেন। তো অনেক কার্পেন্টার্স আছে যারা এরকম অ্যাসিস্ট্যান্ট হায়ার করে। তো অনেক কার্পেন্টার আছে যারা বাসা বানাবে। তো ওরা মেইন কাজ করতেছে, বাট একটা অ্যাসিস্ট্যান্ট লাগবে আরো ছোটখাটো কাজ করতে। তো আপনি ওইসব জবও দেখতে পারেন। অ্যান্ড এই সবগুলি জব যা আমি বলতেছি সবগুলি কিন্তু যেটা বললাম এমন না যে ক্রেজি হাই স্যালারি। ঠিক আছে? আমি আপনাদেরকে ফেক এক্সপেকটেশনস দিব না, ফেক হোপস দিব না। এগুলি সবই মোটামুটি রেঞ্জে 30 এর একটু উপরে হয়। তো অন এভারেজ এখানে আপনি যেখানে কাজ করেন সবাই $27 to $30 মতো পায় অন এভারেজ। আবার কিন্তু আপনি যদি ধরেন উইকেন্ডস করেন, পাবলিক হলিডেজ করেন তাহলে অনেকেই 33 পায়। $32-33 পায়। এই জবগুলিতেও আপনি ওরকম 32 থেকে 35 এক্সপেক্ট করতে পারেন। সো কার্পেন্ট্রি, আপনি একটা কার্পেন্ট্রি ছিলাম, তো কার্পেন্ট্রি আপনি অ্যাসিস্ট্যান্ট হতে পারেন। নেক্সট সিমিলার ওয়েল্ডিং। আপনি যদি একটা ফুল ফ্লেজেড ওয়েল্ডার হতে চান, আপনার অনেক ছোটখাটো কোর্স করতে হবে এখানে কলেজেস বা টেপস থেকে। হাউএভার আপনি যদি একটা ওয়েল্ডার অ্যাসিস্ট্যান্ট হইতে পারেন তাহলে প্যারা নেই, তাহলেই তো হয়ে গেল। তাহলে আপনি মোটামুটি একটা টাকা ইনকাম করবেন আর ওয়েল্ডারকে হেল্প করবেন জাস্ট আপনার ওয়েল্ডিং এর কাজ করতে, রাইট? নেক্সট যেটা জব আমার মনে হয় ফোর্কলিফট ড্রাইভার। এখন ফোর্কলিফট কি জিনিস? ফোর্কলিফট হচ্ছে আপনি অনেক বড় মেশিন, রাইট? যেটা আপনার বড় ফ্যাক্টরিতে ইউজ করে বড় মালামাল উঠাইতে। তো বড় ফ্যাক্টরিতে মালামাল মাটি থেকে একদম উপরে উঠে অনেক উপরে শেলফে রাখে না? মুভিতে কোথাও দেখছেন। একটা মেশিন থাকে ওটা করার জন্য। আপনি গুগল সার্চ দিলেই বুঝবেন কি। ফোর্কলিফট ড্রাইভারের এখানে ভালোই ডিমান্ড। ফোর্কলিফট ড্রাইভারের পেমেন্ট আরেকটু হায়ার হয় ইউজুয়ালি। আপনার টুয়ার্ডস $37-30 এর মতো হয়। বাট ডিপেন্ড করে আপনি কোথায় কাজ করতেছেন। বাট ফোর্কলিফট ড্রাইভ করার জন্য আপনার একটা লাইসেন্স লাগবে। বাট আনলাইক কার্পেন্ট্রি অ্যান্ড ওয়েল্ডিং আপনার ওই লাইসেন্সটা নিতে এত সময় লাগবে না। ফোর্কলিফট ড্রাইভিং লাইসেন্স নিতে এত সময় লাগে না। মেবি ১ মাস ২ মাস লাগতে পারে, রাইট? বাট এত সময় লাগবে না। দেয়ারফর আই থিংক আপনি যদি একটা ফোর্কলিফট ড্রাইভিং এর কোর্স করেন, কোর্স করে একটা লাইসেন্স নেন, তো ওই কোর্স আর লাইসেন্স সবকিছু মিলে মেক্সিমাম ১-২ মাস লাগবে। তো আপনি একটা ফোর্কলিফট ড্রাইভার হয়ে যেতে পারেন, রাইট? যেটার ভালোই ডিমান্ড। বড় ফ্যাক্টরিতে আপনি কাজ করতে পারেন। নেক্সট হচ্ছে আপনার আরেকটা জব হচ্ছে ওয়্যারহাউস বা ফ্যাক্টরিজ পিক প্যাকার্স। এটা হচ্ছে বেসিক্যালি আপনি ওয়্যারহাউস চাকরি করতেছেন। ইন সিম্পল টার্মস ওয়্যারহাউসে পিক প্যাকার্স, যা মানে ধরেন আপনি একটা বড় ফ্যাক্টরিতে কাজ করতেছেন। একটা দোকান থেকে অর্ডার আসছে যে আমার এই প্রোডাক্ট লাগবে। তো আপনি পিক প্যাকার হবেন। আপনি ওই ফ্যাক্টরিতে এই প্রোডাক্ট খুঁজবেন, এই প্রোডাক্ট একসাথে গুছাবেন, গুছায় প্রপারলি ব্যাগে ভরবেন, ব্যাগে ভরে ডেলিভারির জন্য ছেড়ে দিবেন। ওয়্যারহাউস পিক প্যাকার বলে। অ্যান্ড এই কাজটা একটু কম অ্যাভেইলেবল আমি বলব। কারণ এত বড় ফ্যাক্টরি সব জায়গায় নাই। ডিপেন্ডিং অন আপনি কোথায় আছেন। আপনি যদি একটু হাই ইন্ডাস্ট্রিয়াল জায়গায় থাকেন, অনেক ফ্যাক্টরি আছে আপনার আশেপাশে, তাহলে মেবি আছে। বাট ইন জেনারেল এই জবটা একটু কম অ্যাভেইলেবল, বাট তাও অনেকে করে। আই থিংক ইটস আ প্রিটি গুড জব অ্যান্ড ইউ শুড লুক ইন। আমি বলতেছি না যে আপনার সব জব করা উচিত। আই এম সেইং এই জবগুলো একটু ইউনিক জব। আপনি এগুলো একটু ঘাটাঘাটি করা উচিত। করে আপনার চিন্তা করা উচিত যে আচ্ছা আমি কি এসব জায়গায় কাজ করব, আমার কি এসব জায়গায় কাজ করা ঠিক হবে নাকি? এরপর আপনি ফার্মেও কাজ করতে পারেন। যারা অনেকে আসে ফার্মে কাজ করে, বাট ফার্মে কেউ লং রান কাজ করে না, বিকজ ফার্মে কাজ করা অনেক কষ্ট। ফিজিক্যালি ইটস ভেরি টায়ারিং। তো ফার্মে আপনি বেসিক্যালি ফ্রুট পিকিং বা ফ্লাওয়ার পিকিং করে অনেকে। তো একটা বিশাল ফার্ম, হাঁটতে হবে, হাইটে গাছ থেকে ফ্রুটস ছিঁড়তে হবে, ছিঁড়ে একটা বাকেটে গ্যাদার করতে হবে। অ্যান্ড দেন ওই বাকেটটা আপনি যখন দিবেন ওই মালিক আপনাকে একটা সাইড অ্যামাউন্ট টাকা দিবে অ্যাকর্ডিং টু দ্যাট বাকেট। আমার মনে হয় জবটা ফিজিক্যালি ভালোই হার্ড। আমি যত মানুষকে চিনি তারা মানে যারা ফার্মে কাজ করছে বেশি দিন কাজ করে নাই। তারা জাস্ট জব করছে বিকজ তাদের কাছে ওই মুহূর্তে কোনো জব ছিল না। পরে ইভেনচুয়ালি যখন কোনো জব ভালো জব হয়ে গেছে তারা ফার্ম ছেড়ে দিচ্ছে। সো ওই হিসেবে আমার মনে হয় যে ফার্মের জবস একটু হার্ড, বাট ইফ ইউ থিংক আপনি করতে পারেন, আপনার ভালো লাগে, গো ফর ইট, রাইট? নেক্সট জব ট্রাক ড্রাইভিং। ট্রাক ড্রাইভিং একটা ইউনিক জব যেটা অনেকে করে। তো ট্রাক ড্রাইভিং এর জন্য আপনার একটা লাইসেন্স লাগবে। আমি লাইসেন্সের নামটা ভুলে গেছি। আই থিংক হেভি রিজিড লাইসেন্স অর সামথিং। এখন ওই লাইসেন্সটা নিতেও একটু সময় লাগে। বাট আহামরি বেশি না। ১-২ মাস ৩ মাস লাগতে পারে ম্যাক্স টাইম। যেটা কম সময়। হাউএভার আপনার পে রেট অনেক ভালো। 35 এর একটু উপরে, এবং 35 যে বেস রেট হয়ে যায়, পরে আরো অনেক এড অন হয়। সো অনেক সময় 40 পাওয়া যায়। তো ট্রাক ড্রাইভার হচ্ছে বেসিক্যালি আপনি বড় ট্রাক চালাবেন। ভুলের নাম হচ্ছে আপনি বড় মালামাল, যেমন আমাদের বড় সুপারমার্কেট উলওয়ার্থস এ মাল আসে কোত্থেকে? ওদের ফ্যাক্টরি থেকে আসে। তো ওদের ফ্যাক্টরি থেকে ওগুলো হচ্ছে প্রত্যেকটা
একটা স্টোরে আপনার মালামাল পৌঁছাবেন, রাইট? এরপরে ধরেন Woolworths এ সুপারমার্কেট থেকে অনেক কাস্টমাররা অনলাইন বসে অর্ডার দেয়। তো ওই ট্রাক ড্রাইভাররা কি করে? ওই অর্ডারগুলি নিয়ে যায়। তো একসাথে পুরা ট্রাক ভরে বিশাল কোটি অর্ডার ওই পুরা দিন গিয়ে বিভিন্ন জায়গায় সে ট্রাক চালায় আর অর্ডারগুলি নামায়। রাইট? সো গুড মানি। তারপরে আপনার বড় যে ফ্রেইট ট্রাক সেগুলো বলে মানে অনেক ডিসট্যান্স ট্রাভেল করবে, অনেক মালামাল ধরেন 3 আওয়ার ড্রাইভের ডিসট্যান্স ট্রাভেল করবেন। ওইগুলিও ভালো। সো ইউ ক্যান লুক ইনটু ট্রাক ড্রাইভিং। আমার মনে হয় একটা ইউনিক জব করা উচিত। আহামরি ডিফিকাল্ট না। একটু ভারী জিনিস যখন আপনি ডেলিভারি দিবেন মাঝে একটু নামাইতে হইতে পারে। ওই পার্টটা একটু ডিফিকাল্ট এই জবের। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ইউ আর মোস্টলি ড্রাইভিং সো ইটস মাচ ইজিয়ার। নেক্সট আরেকটা জব হচ্ছে Amazon Flex। আপনারা জানেন না কিনা আমি জানি না। Amazon Flex ইজ সিমিলার টু Uber Eats। তো আপনারা প্রবাবলি অনেক স্টুডেন্টকে শুনছেন যারা Uber Eats করতেছে। রাইট? অনেক মানুষ সাইকেল দিয়ে গাড়ি দিয়ে করে। বাট Amazon Flex করতে আপনার হাই চান্স অনেক কম মানুষকে শুনছেন। Amazon Flex এ বেসিক্যালি Amazon-এর অনলাইনে মানুষ অর্ডার করে। তো ওই অর্ডারগুলো আপনি বেসিক্যালি ডেলিভার করবেন। তো আপনি Amazon-এর ফ্যাক্টরিতে যাবেন। ফ্যাক্টরি থেকে সব মালামাল নিবেন। নিয়ে মানুষের বাসায় ডেলিভারি দিবেন। তো এটা কিছু স্টুডেন্টরা করে বাট কম। হাতে গোনা কয়েকজন স্টুডেন্ট করে, আহামরি স্টুডেন্ট করে না। এটা একটা গুড অপরচুনিটি। আপনার যদি গাড়ি থাকে স্পেশালি আপনি Amazon-এর ফ্যাক্টরিতে যাবেন। গিয়ে ওরা আপনাকে অনেক অর্ডারস দিবে। একসাথে আপনার গাড়ি ভরে দিবে। পরে আপনি জাস্ট এরিয়া থেকে গাড়ি চালায় অর্ডারগুলো নামাবেন। এটার জন্য দে আর পেইং অলরাইট অ্যামাউন্ট অফ মানি এগেইন অ্যারাউন্ড 30 এর কাছাকাছি 30 এর মতো। সো ইটস আ গুড অ্যামাউন্ট। এরপর আরেকটা জব হচ্ছে ট্রাফিক কন্ট্রোলার। তো ট্রাফিক কন্ট্রোলার হচ্ছে বেসিক্যালি ধরেন গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে অ্যান্ড এমন একটা জায়গায় কোনো একটা অ্যাক্সিডেন্ট হইছে বা ধরেন এই রাস্তায় কাজ করতেছে। এখন গাড়িটা আসতেছে কিন্তু গাড়িটা তো বেশি দূর থেকে দেখবে না। রাইট? এখানে ধরেন এক রাস্তায় কাজ চলতেছে। রাস্তায় বড় মেশিনরা রাস্তা খুঁড়তেছে। একটা গাড়ি আসতেছে। তো এই গাড়িকে ওরা কেমনে থামায় হচ্ছে এই যে কাজ চলতেছে তার সামনে একটা মানুষ দাঁড়ায়। তো সামনে একটা মানুষ দাঁড়ায় একটা বড় সাইনবোর্ড নিয়ে দাঁড়ায় তার হাতে। হ্যাঁ? সাইনবোর্ডের একটা সাইডে হচ্ছে লেখা স্টপ, একটা সাইডে হচ্ছে স্লো। রাইট? তো ওই মানুষটা কি করে? যখন গাড়ি আসতেছে সে ওখানে দাঁড়ায়, সে ওই সাইনবোর্ডটা ধরে রাখে। তার প্রাইমারি কাজ এটাই। রাইট? তো যদি কাজ একদম ইনটেন্স কাজ চলতেছে কোনো গাড়ি এখানে আসা যাবে না, হ্যাঁ? তখন সে স্টপ সাইনটা দেখাবে। দেখায় রাখবে। সে দাঁড়ায় থাকবে। ওই সাইনটা ধরে সে ওখানে দাঁড়ায় থাকবে। বাট যখন মনে হবে যে না, এই গাড়িটা এখন যাইতে পারবে কিন্তু পাশে দিয়ে অনেক স্লো হয়ে আস্তে ধীরে যাইতে হবে। তখন ওই লোকটা সাইনবোর্ডটা ঘুরায় স্লো করবে। তখন ওই গাড়িটা আস্তে করে যাবে। তো এটা হচ্ছে আপনার ট্রাফিক কন্ট্রোলার প্রাইমারিলি। অ্যান্ড এটার জন্য আপনার ১-২ টা ছোটখাটো কোর্স করা লাগবে ফর সাম টাইম। বাট আই থিংক ইটস ওয়ার্থ ইট। ভালোই জব। বাট এটার প্রাইমারি প্যারা হচ্ছে আপনার বাইরে দাঁড়ায় আছেন। তো ওয়েদারের উপর ডিপেন্ড করে আপনি কোথায় দাঁড়ায় আছেন। অনেক গরমের মধ্যে বাইরে থাকতে হইতে পারে, অনেক ঠান্ডার মধ্যে বাইরে দাঁড়ায় থাকতে হইতে পারে। ফিজিক্যালি কষ্ট নয় কিন্তু ওয়েদারের জন্য আপনার একটু প্যারা আরকি। তো তারপর অনেক ধরেন সানশাইন এর মধ্যে আপনার দাঁড়ায় থাকতে হইতেছে। এই আরকি। এরপর আরেকটা জব হচ্ছে ডগ সিটার্স। তো ডগ সিটার্স কি? বেসিক্যালি এরা তো অস্ট্রেলিয়া। এখানে পিপল লাভ পেটস হিয়ার। ঠিক আছে? পেট অ্যানিমাল মানুষের অনেক পছন্দ। সো অনেক মানুষের এখানে কুকুর আছে। অ্যান্ড ওই কুকুরকে দেখার জন্য ওরা অনেক সময় পেট সিটার বা ডগ সিটার হায়ার করে। তো আপনার বেসিক্যালি ধরেন কুকুরটা অনেক ছোট আপনাকে বা বেবি সিটারের মতো। আপনার বেবি সিটার কি করে? গিয়ে বেবিকে টেক কেয়ার করে। রাইট? যখন ওর প্যারেন্টস নাই। তখন সিমিলারলি যখন ওই ডগের যে মালিক তারা নাই, তখন কেউ একজন গিয়ে ওই ডগের সাথে থাকে। জাস্ট মেক সিউর করে যে ডগ কোনো ঝামেলা না করে। এই আরকি। এটাই। এই তো আরেকটা জব আছে হচ্ছে কনস্ট্রাকশন লেবার। তো আপনি নাম শুনে বুঝছেন যারা মানে কনস্ট্রাকশন এর লেবার আরকি। তো এটার জন্য আপনার ছোটখাটো কোর্স করতে হবে। একটা হোয়াইট কার্ড নিতে হবে। ১-২ বছরের কোর্স করতে হইতে পারে। বাট বেশি সময় লাগে না। ২-৩ মাস লাগে। ২-৩ মাস পরে আপনার কনস্ট্রাকশন লেবার হিসেবে কাজ করতে পারেন। এই জবে পেমেন্টটা একটু হাইয়ার হয়। ইউজুয়ালি 35 এর উপরে পে করে ওরা পার আওয়ার। হাউএভার দ্য প্রবলেম ইজ যে কাজটা একটু কষ্টের। কারণ কনস্ট্রাকশন লেবারের কাজটা তো ইজি না। অনেক কষ্ট। আপনার ভারী জিনিস উঠাতে হইতেছে, অনেক বডি বেন্ড হইতেছে। তারপর ধরেন ওয়েদারের উপর ডিপেন্ড আপনি বাইরে কাজ করবেন, কিছু একটা বানাইতেছেন। তো এগুলো একটু ডিফিকাল্ট। এছাড়া আই থিংক ইটস প্রিটি গুড। মানি ওয়াইজ ইট ইস আ প্রিটি গুড জব আমি বলব। কারণ টাকা ওরা ভালোই পে করে। এই তো দিস ওয়াজ অল ফর দিস ভিডিও। আপনি যদি পছন্দ হয়ে থাকে দেন প্লিজ ভিডিও লাইক এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।